কালীপুজোর ঠিক আগের দিন মানে ভূত চতুর্দশীতে ১৪ রকম শাক খাওয়ার একটা নিয়ম আছে, তাই না? এটা তো অনেক বাঙালি বাড়িতেই হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নিয়মটা কি শুধুই ভূতপ্রেত বা অশুভ শক্তিকে দূরে রাখার একটা বিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে শরীরকে বাঁচানোর কোনো গভীর বিজ্ঞান? চলুন আজ আমরা এই রহস্যের একেবারে ভেতরে ঢুকে দেখি। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। এটা কি শুধুই একটা লোককথা, নাকি এর পেছনে রয়েছে হাজার হাজার বছরের আয়ুর্বেদিক জ্ঞান, যা ঠিক ঋতু বদলের সময় আমাদের শরীরকে একটা সুরক্ষা কবচের মতো আগলে রাখে? আসুন আসল কারণটা খুঁজে বের করা যাক। আমরা প্রথমে ভূত চতুর্দশী পেছনের গল্পটা শুনব, তারপর দেখব আয়ুর্বেদ কি বলছে। একে একে চিনব সেই ১৪টা শাককে, জানব তাদের গুণাগুণ, আর শেষে বোঝার চেষ্টা করব আজকের দিনেও এই জ্ঞানটা আমাদের জন্য কতটা জরুরি। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটু দেখে নিই এর ইতিহাস আর বিশ্বাসের দিকটা। মানে এই যে নিয়মটা, এর শেকড় আমাদের সংস্কৃতিতে ঠিক কতটা গভীরে লুকিয়ে আছে। একটা খুব পুরনো বিশ্বাস আছে যে এই রাতে নাকি যমরাজের দরজা খুলে যায়, আর আমাদের পূর্বপুরুষদের আত্মারা পৃথিবীতে নেমে আসেন আশীর্বাদ করতে। তাদের পথ দেখানোর জন্য ১৪টা প্রদীপ জ্বালানো হয়, আর নিজের শরীর থেকে সব অশুভ শক্তি তাড়াতে খাওয়া হয় এই ১৪ রকমের শাক। মানে ব্যাপারটা একদিকে যেমন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে তেমনই নিজেকে রক্ষা করার একটা প্রাচীন উপায়। আচ্ছা, এই তো গেল লোকবিশ্বাসের কথা, কিন্তু এর আড়ালে কি আরও কিছু আছে, কোনো বিজ্ঞান? চলুন এবার আমরা চিরঞ্জীব বনৌষধি বইটার ওপর ভর করে এর ভেতরের বিজ্ঞানটা খুঁজে দেখি। দেখবেন এখান থেকে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে। আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য একটা দারুণ কথা বলেছেন, আর সেটাই কিন্তু পুরো ব্যাপারটার আসল চাবিকাঠি। উনি বলছেন এই নিয়মটা ঠিক এমন একটা সময় পালন করা হয় যখন প্রকৃতি বদলায় আর আমাদের শরীর সবচেয়ে দুর্বল হয়ে পড়ে। মানে এই সময়টা বেছে নেওয়ার পেছনে একটা গভীর স্বাস্থ্য ভাবনা আছে, এটা কোনো হঠাৎ করে শুরু হওয়ার নিয়ম নয়। আয়ুর্বেদের ভাষায় এই সময়টাকে বলা হয় ঋতুর সন্ধিক্ষণ, মানে দুটো ঋতুর সংযোগস্থল। ধরুন শরৎ শেষ হয়ে যখন শীত আসা শুরু করে, ঠিক তখনই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ইমিউনিটি স্বাভাবিকভাবেই একটু কমে যায়। আর ঠিক এই দুর্বল সময়টাতেই শরীরকে ভেতর থেকে মজবুত করার জন্য আমাদের পূর্বপুরুষরা একটা অসাধারণ উপায় বের করেছিলেন, আর সেটাই হলো এই ১৪ শাক। তাহলে চলুন এবার আলাপ করা যাক আমাদের আজকের আলোচনার হিরোদের সাথে, মানে সেই ১৪টা শাক যা একসাথে হয়ে ওঠে প্রকৃতির এক দারুণ ঔষধালয়। বলা যেতে পারে এরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা, যারা আমাদের শরীরকে রক্ষা করে। চিরঞ্জীব বনৌষধি বই অনুযায়ী আসল তালিকাটা হলো এই রকম: ওল, কেউ, বেতো, কালকাসুন্দে, নিম, সর্ষে, শালিঞ্চা, জয়ন্তী, গুলঞ্চ, পলতা, শেলুক, হিলঞ্চ, ঘেটু আর শুশুনি। নামগুলো শুনতে খুব সাধারণ শাকের মতো লাগলেও এদের প্রত্যেকটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে জবরদস্ত রোগ সারানোর ক্ষমতা। এবার চলুন সবচেয়ে জরুরি জায়গাটাতে আসা যাক। এই প্রত্যেকটা শাক ঠিক কি কাজ করে আমাদের শরীরে, এদের একসাথে খাওয়ার কারণটাই বা কি? একটা বাংলা প্রবাদই তো আছে, ১৪ শাকের মধ্যে ওল প্রামাণিক। মানে এই ১৪ শাকের মধ্যে প্রধান হলো ওল, আর এর কারণটা হলো এর বিশেষ ঔষধি গুণ। দেখুন ওলকে কেন এত গুরুত্ব দেওয়া হয়। এর প্রধান কাজ হলো পাইলস বা অর্শের মতো রোগের মোকাবেলা করা। আয়ুর্বেদে এর নামটাই হলো অর্শঘন, মানে যা অর্শকে নাশ করে। শুধু তাই না, এটা কিন্তু কৃমি কমাতেও দারুণ কাজ করে, অনেকটা ঘেটু বা কেউ শাকের মতোই। এবার আসি দুটো দারুণ পাওয়ারফুল শাকের কথায়, যারা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে। প্রথমটা হলো বেতো শাক, এটা আমাদের লিভারকে ঠিক রাখে। আর দ্বিতীয়টা হলো নিম। নিমের গুণের কথা তো আমরা সবাই কম বেশি জানি, এটা রক্ত পরিষ্কার করে আর যে কোনো রকম চর্মরোগ সারাতে এর জুড়ি মেলা ভার। পলতা পাতাও কিন্তু পিত্তদোষ কমাতে একই রকম কাজ করে। এই যে ঋতু বদলের সময়, এই সময় কিন্তু গ্যাস অম্বলের সমস্যা খুব বাড়ে। গুলঞ্চ শাক এই বায়ুবিকার দূর করতে খুব সাহায্য করে। আর কালকাসুন্দে, এটা হলো কাশির জম। এর আয়ুর্বেদিক নামটাই হলো কাশমর্দ, মানে যা কাশিকে দমন করে। এই সময়ে সর্দি কাশি থেকে বাঁচানোর জন্য জয়ন্তী পাতাও দারুণ উপকারী। আর সবশেষে যার কথা বলতেই হবে সে হলো শুশুনি শাক। এর একটা বিশেষ ক্ষমতা আছে, এটা আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে। ঋতু বদলের সময় শরীর খারাপ লাগলে মনটাও খিটখিটে হয়ে যায়, ঘুম আসতে চায় না। শুশুনি শাক এই সব সমস্যা থেকে আরাম দিতে সাহায্য করে।
তাহলে একবার পুরো ব্যাপারটা ভেবে দেখুন। লিভার আর রক্ত পরিষ্কার হচ্ছে, নার্ভ শান্ত থাকছে, হজম শক্তি বাড়ছে, যেমন শেলুক খিদে বাড়ায় আর সর্ষে শরীর থেকে বর্জ্য বের করে দেয়। আবার সর্দি কাশির বিরুদ্ধেও শরীর তৈরি হচ্ছে। মানে সব মিলিয়ে এটা প্রকৃতির দেওয়া একটা কমপ্লিট হেলথ প্যাকেজ, তাই না? এত সব উপকারিতার কথা তো শুনলাম, কিন্তু প্রশ্ন হলো এই শাকগুলো খাওয়ার সঠিক নিয়মটা কি? বইতে ঠিক কি বলা আছে, চলুন এবার সেটা জেনে নিই। পদ্ধতিটা কিন্তু একদম সোজা। 14 রকমের শাক একসাথে করে ভালো করে ধুয়ে অল্প তেলে হালকা ভাজা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু পেট ভরে খাওয়ার জিনিস নয়। গরম ভাতের সাথে অল্প করে খেতে হবে, ঠিক যেন একটা ওষুধ বা টনিকের মতো। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই যে একটা সাধারণ নিয়ম, এর আড়ালে আসলে কতটা গভীর বিজ্ঞান আর আধুনিক চিন্তা লুকিয়ে আছে, তাই না? বইয়ের এই একটা কথাই কিন্তু সবকিছুর সার। এই শাকগুলো একসাথে খেলে তো উপকার হবেই, এমনকি আলাদা আলাদাভাবে খেলেও এরা আমাদের অনেক রোগ থেকে দূরে রাখতে পারে। এটাই তো প্রকৃতির আশ্চর্য শক্তি, যা আমাদের হাতের নাগালেই রয়েছে। কাজেই 14 শাক খাওয়াকে শুধু একটা পুরনো কুসংস্কার ভেবে উড়িয়ে দিলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে একটা প্রিভেন্টিভ হেলথ কেয়ার সিস্টেম, মানে রোগ হওয়ার আগেই তাকে আটকানোর উপায়। আমাদের পূর্বপুরুষরা যেন শীত আসার আগে শরীরকে তৈরি করার জন্য একটা সিজনাল ভ্যাকসিন বা ইমিউনিটি বুস্টার তৈরি করে দিয়ে গেছেন। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আজকের এই আধুনিক ওষুধের যুগে আমরা কি আমাদের হাতের কাছের এই প্রাকৃতিক ওষুধালয়কে ভুলে যাচ্ছি? একবার ভেবে দেখা দরকার, এই হাজার বছরের পুরনো জ্ঞানের প্রয়োজনীয়তা কি সত্যি ফুরিয়ে গেছে, নাকি আমরাই এর আসল মূল্যটা চিনতে পারছি?